লাস্ট টাইম ব্লগে বলেছিলাম যে আমি আজকে আমার ট্যাটুগুলো শো করব আর ট্যাটুর ইনফরমেশনগুলো দেবো। তো আমার এই একটা বড় ট্যাটু রয়েছে, এখানে ট্যাটু আছে একটা অ্যাঙ্কার, আর ব্যাকে আছে ডাম্বেল, আর এখানে আছে একটা আনব্রেকেবল বলে লেখা, আর আছে ফিঙ্গারে একটা ডিজাইন জাস্ট একটা, আর এই হাতে লেফট হ্যান্ডে একটা। এই বড় ট্যাটুটা আর আনব্রেকেবল বলে যে লেখাটা সেটা আমি করেছিলাম ইঙ্কডম ট্যাটু ক্যাফে, এখন সেটা সুলেখা মোড়ে রয়েছে। যথেষ্ট ভালো আর্টিস্ট রয়েছে ওখানে, তোমরা সবাই একবার ট্রাই করতে পারো যাদের ট্যাটু পিয়ার্সিং এর ইচ্ছা থাকে, তো একবার সুকন্যাদির থেকে ট্যাটু করে দেখতে। আমি ওয়ার্কআউটের জন্য রেডি হয়ে গেছি, তো আজকে একটু ট্রাইসেপ যাব। ট্রাইসেপের তোমাদের আবার কিছু একটা নতুন মুভমেন্ট দেখানোর চেষ্টা করব। আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে সেটা তোমাদের কাছে এফেক্টিভ কিনা। তো আজকে সিঙ্গেল হ্যান্ড স্কালকাশে যাব। সিঙ্গেল হ্যান্ড স্কালকাশার ক্ষেত্রে মুভমেন্টটা কেবলে আজকে যাব কীরকমভাবে, ক্রস ওয়াইজ গ্রিপ নেব আর শোল্ডার থেকে একটু উপরে গ্রিপটাকে সেট করবো, দিয়ে হালকা এই হ্যান্ড দিয়ে এখানে সাপোর্ট রাখবো, দেন পুল ট্রাইসেপ কন্ট্রাকশন, ব্রিথ আউট ব্রিথ আউট। একটু লাইট ওয়েটের পারফর্ম করার চেষ্টা করবো যাতে স্কুইজটাকে ফিল করতে পারি। এলবো অ্যাঙ্গেল একটু ওপরের দিকে থাকবে। নরেন্দ্রপুর গিয়ে কেক আন্টিকে ট্রেন করে চলে এসেছি বাড়ি। তো কেক আন্টির গিফটটা আমি আজকে ওপেন করব, দেখাবো আমি কিভাবে ওইটা দিয়ে কি কাজ হয়, কি রয়েছে তোমাদের আজকে আমি দেখাচ্ছি। উইন্টারের এই বিকেলটা খুব সুন্দর লাগে, ব্যাক সাইডে এই সূর্যাস্ত যাচ্ছে, সানসেট খুব সুন্দর একটা লাইট হয়ে রয়েছে। নাইটে এসে আমি আগে এটা আনবক্স করে ফেলেছি, রয়েছে কি কি দেখি। তো ম্যানুয়াল বুক রয়েছে, সেখানে কি কি রয়েছে এটা দেখি। একটা কভার রয়েছে, পোচ বল রয়েছে, মেজারিং কাপ রয়েছে, এগ বয়লার ট্রে রয়েছে, আর পাওয়ার কর্ড রয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে আবার রয়েছে এগ বয়েল করার জন্য কত ml ওয়াটার লাগবে আর কত টাইম। ঠিক আছে, বাকি আর দেখি। আচ্ছা, এটা হচ্ছে বয়েল করার ট্রে, এই যে 8টা এগস। ওকে, নেক্সট এটা হচ্ছে মেজারিং কাপ, এখানে আর কত ml ওয়াটার সেটা দেওয়া রয়েছে সেই হিসাবে। আর এইটা হচ্ছে পোচ ট্রে, নাইস। আর এটা বল, মেন জিনিস এটা হচ্ছে মেশিনটা, একটা পাওয়ার বাটন রয়েছে। ওকে, তো চা দিয়ে খাওয়া বলে একটু নিয়ে চলে এসেছিলাম এই সিঙ্গারাগুলো। বেশ খেতে কিন্তু সিঙ্গারাটা, অনেকদিন পর খেলাম। তো তোমাদের মনে হতে পারে যে ফিটনেস ফ্রিক হয়ে আমি সিঙ্গারা খাচ্ছি, মোমো খাচ্ছি, কি ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে পুরোটাই ক্যালোরি কাউন্ট। তুমি সারাদিনে কতটা ক্যালোরি ইনটেক করছো সেইটার একটু ট্র্যাক রাখলেই হয়ে যায়। আর এটা আমার রেগুলার বেসিসে চলছে না, সেটাও একটা ব্যাপার। তো ভুল ধারণায় থেকো না, এইভাবে নিজের ক্যালোরি কাউন্ট করো, একটু চিটমিল হতেই পারে। সোনারপুরের জ্যাম থেকে বাঁচতে আমি নরেন্দ্রপুর বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি বিজয়গড়। তো আমি বিজয়গড় চলে এসেছি। তো কালকের ব্লগে আমি দেখাবো, একটা ছোট্ট মেসেজের জন্য আমি ওয়েট করছি, দেখা যাক সেটা কালকে আসে কিনা, নিশ্চয়ই আমি তারপরে জানাবো। চলো টাটা, দেখা হচ্ছে।